হাই ফ্রেন্ডস, মার্কেট আড্ডা উইথ সৌমিক। আমি সৌমিক, আপনাদেরকে আরও একবার স্বাগত। আর সরস্বতী পুজো এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি তখন অনেকটাই সকাল এখন। আজ নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে একটু যেন অন্যরকম, মানে এরকম ধরনের ঠিক কখনো মনে হয় দেখেছেন কিনা আমার মনে হয় না, কারণ আমি কোনোদিন পাইনি। তো আমি প্র্যাকটিক্যালি মার্কেটে কাজ করতে গিয়ে যেভাবে কাজটা করি আমি আপনাদেরকে আজকে সেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং আমি চাইব যে আপনারা খালি মন দিয়ে আমার কথাটা একটু শুনবেন, কারণ আমার যেহেতু স্কিনার থাকে না তাই আপনাদেরকে একটু আমার সাথে সহযোগিতা করতে হবে। আমি খুব আস্তে আস্তে বলবো এবং আপনারা সেটা ভালো করে যদি পারেন নোট ডাউনও করে নিতে পারেন। আমি সরাসরি আমার আজকে আলোচনায় চলে যাচ্ছি। যে আমার থাম্বনেল হয়তো দেখেছেন আপনারা যে একটা পোর্টফোলিও আপনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। সেটা লং টার্ম তো অবশ্যই অনেকেই ভেবে আমরা শুরু করি, আবার কেউ কেউ আছি যে এটাকে শর্ট টার্ম হিসেবেও ভাবি, সুইংও ভাবছি যে এটা 1 মাস 2 মাস বা একটা কোয়ার্টার এইভাবে ভাবি। তো যখন আমাদের পোর্টফোলিওতে এই শেয়ারগুলো পড়ে থাকে এবং সব তো আর সবসময় সেভাবে রিটার্ন আমাদেরকে দিতে পারে না, তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আশানুরূপ রিটার্ন আমরা পাচ্ছি না, বা শেয়ারের দামটা অনেক দিন ধরে যেন ঠিক নড়ছে না, একটা জায়গায় আছে। তো সেই জায়গা থেকে আপনাদের মনে হয় যে একটু যদি এখান থেকে যদি একটা নিয়মিত রোজগার আমরা কোনো একটা সহজ যদি একটা কোনো পন্থা থাকে তাহলে হয়তো ভালো হয়। তাহলে আমাদের এই হোল্ডিং পিরিয়ডটা কিছুটা হলো একটু ইনকাম যেন আমাদের ঘরে আসে। আর ধরুন অ্যাকচুয়ালি মার্কেটে তো আমরা সবাই একই রকম লক্ষ্য নিয়ে আসি না। কেউ ধরুন অ্যাজ এ ইনভেস্টার তার কাছে একটা লং টার্ম পোর্টফোলিও তৈরি করে রেখে দেওয়া সেটাকে তার কাছে অন্যরকম। আর ধরুন আমরা যারা অনেকে আছি যারা 100% মার্কেটটা নিয়েই আমাদের টোটাল আনুষঙ্গিক যে খরচেগুলোকে আমাদের মেনটেন করতে হয়, তো তারই ক্ষেত্রে আমাদের ট্রেডিং করতেই হয়। এবং ট্রেডিংটা করতে এই জন্যই হয়, যেটাই বলছি যে আমাদের মেনটেন করার জন্য, সোজা কথা সহজভাবে এটাই। তো যাই হোক, তো মেন কথা হচ্ছে যে এই ট্রেডিংটা তো আমি করব বললেই তো করা যাবে না। ট্রেডিংয়ের নিয়ম আছে, ট্রেডিংয়ের যা যা শেখার দরকার, যা যা নিয়ম মানা উচিত, সেগুলো যদি আমি না মানি তাহলে শুধু শুধু ট্রেডিং করে তো আমার লাভ নেই। আমি এটাই আপনাদেরকে বলবো যে যারা ট্রেডিং করে থাকেন, যারা ইন্টারে করে বা যারা মানে ট্রেডিংয়ে অভ্যস্ত, আপনারা অনেকটাই সাউন্ড টেকনিক্যালি, তাদের জন্য আমি কথাটা বলছি না। যারা নতুন, আমি যখন নতুন ছিলাম আমার কাছে এরম ধরনের কোনো হাতে কলমে এরমভাবে কোনোদিন কেউ কিছু আসেনি, কোনোদিন আমার চোখে পড়েনি, সেটা ইউটিউবে হোক বা যে কোনোভাবে হোক। তাই আমি বলছি যে আপনারা যারা একদম নতুন, যাদের কথাটা আমি বললাম যে পোর্টফোলিওতে একটা শেয়ার জমে আছে কিন্তু সেটা সেইভাবে মুভমেন্ট নেই, কিন্তু আমাকে এখান থেকে একটা রোজগার আমি করতে চাইছি, আমি তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি। কিন্তু এই টোটাল যে ট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, এটাতে আপনারা কিন্তু দুটো জিনিস একদম ঠান্ডা মাথায় মনে রাখবেন, কোনো সময় ভুলবেন না। সেটা হচ্ছে যে আগে জানবেন, আগে বুঝবেন, শিখবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। আমাদের ওয়ারেন বাফেট স্যারের সেই কথাটা মাথায় রাখবেন যে যেটাই আমরা না জেনে করব সেটাই কিন্তু রিস্ক। তাই আশা করি সেই ভুলটা আপনারা করবেন না। এবার আমি একদম সোজা ঢুকে যাচ্ছি আমাদের মূল জায়গায়। আমাদের এক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন, যে স্টপ লসটা যে যার নিজের মতন করে অবশ্যই মেনটেন করবেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মার্জিন অ্যামাউন্টটা হাতে রাখবেন। মার্জিন অ্যামাউন্ট মানে বুঝতেই পারছেন যে আমরা যদি কোনো শেয়ার বিক্রি করি তাহলে সেদিনে আমাদের 20% টাকা কেটে রাখা হয় এবং আমরা সেটা তার পরের দিনে আমাদের অ্যাকাউন্টে সেটা আবার অ্যাডজাস্ট হয়। এই যে 20% মার্জিন এক্সট্রা টাকাটা, এটা আপনার পোর্টফোলিওতে যেন থাকে, তাহলেই আমাদের এই ট্রিক্সটা আস্তে আস্তে করে আমি যখন বলবো তখন বুঝতে পারবেন।
প্রথমত এটা কথা যে যারা ধরুন মার্কেটে প্রতিদিন ইন্টারডে করেন বা ট্রেডিংয়ে আপনারা অভ্যস্ত, তাদের কাছে এই বিষয়টি কোনো রকম সেরম কিছু নতুন কিছু না। কিন্তু যারা একদম নতুন, বারবার বলছি, যাদের কাছে কোনো সুইং ট্রেডের জন্য বা লং টার্মের জন্য একটা পোর্টফোলিও আছে, কিন্তু পোর্টফোলিওর অনেক শেয়ারই একটা দামের মধ্যে নির্দিষ্ট আটকে আছে। হয়তো 6টা শেয়ার আছে পোর্টফোলিওতে, আমার 3টে হয়তো আমি ওখান থেকে 10% 15% আমি পাচ্ছি, আমি ওপরে আছি। আবার হয়তো এমনও কিছু শেয়ার আছে যেটা 2% 3% আমি ডাউনে আছি বা 5% ডাউনে আছি। সেখান থেকে কী করে রোজগার করতে হয় সেইটাই হচ্ছে আমাদের শেখার মূল উদ্দেশ্য। ফার্স্ট বলি, আমরা যেটা করবো সেটা হচ্ছে শর্ট করা। মার্কেটে দুটো কথা প্রচলিত বা দুভাবে আমরা ট্রেড করি, একটা লং করি, একটা শর্ট করি। লং করি মানে আমরা যখন কোনো শেয়ার প্রথমে কিনি তারপরে সেল করি, এটাকে আমরা লং বলি। আর যখন আমরা উল্টোটা করি, আগে সেল করি, তারপরে দামটা যখন কমে তখন সেটাকে আমরা আমাদের মতন করে বিক্রি করি, সেটাকে আমরা বলি যে শর্ট করা। তো এই ক্ষেত্রে আমরা কাজটা কীভাবে করব, আপনারা এবার একটু মনোযোগ দিন। ধরুন আপনার পোর্টফোলিওতে একটা কেনা শেয়ারের দাম, আপনার পারচেস প্রাইস হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা। আজকে আপনি দেখছেন যে আমার শেয়ারটা এখন বর্তমান মূল্য হচ্ছে 1100 টাকা, মানে আপনি 10% আপনি উপরে আছেন। কিন্তু আপনার কাছে যেহেতু এটা লং টার্ম বা সুইংয়েও আপনি খেলছেন, কিন্তু একটু বড়ো সময় নিয়ে, তো আপনার কাছে এক্ষুনি এই মুহূর্তে বিক্রি করার কোনো ইচ্ছা নেই। কিন্তু আপনার যদি একটা মিনিমাম একটা রোজগার আছে, এটা হোল্ড করতে করতেও এই সময়টাতে, তাহলে কোনো ক্ষতি নেই, আর সেটাই আপনি চান। তো সেখানে আপনি কী করছেন, আপনি টেকনিক্যাল সাউন্ড হন বা না হন, আমি ধরেই নিলাম যে আপনি টেকনিক্যাল সাউন্ড এখনও না, আপনি এখনও শিখছেন। তো সেখান থেকে আপনি এটাই করবেন যে দেখবেন আমরা কোনো না কোনো খবরে, কোনো না কোনো একটু আগের দিন একটা আশ করতে পারি যে কালকে মনে হচ্ছে বাজারটা মনে হচ্ছে পড়তে পারে, বা আমার স্টকটার একটা কোনো বাজে কোনো একটা খবর এসছে, সেইখান থেকে আমার মনে হচ্ছে কালকের দিনটা স্টকটা পড়বে। সেই সুযোগগুলোই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সকালবেলা স্ক্রিনে বসলাম, ফোন হোক, ল্যাপটপ হোক, কম্পিউটারে, যার হোক, আমরা বসে প্রথমে ওটা আমাদের একটা নির্দিষ্ট দামের যখন ওটা খুলবে, সেখানে যতটা তাড়াতাড়ি পারবো ওটাকে ওপরের দামে যতটা হাতে পাবো আমরা আগে সেল করে নেব। এবং আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পোর্টফোলিওতে যত কোয়ান্টিটি থাক, সব থেকে কম পোর্টফোলিও নিয়েই আপনি কাজটা শুরু করবেন। আর এটা খালি প্রথমের জন্য বলছি না, সবসময়ের জন্যই বলছি যে যত কম ভলিউম নিয়ে কাজ করবেন তত দেখবেন নিজের কনফিডেন্স থাকবে। একটা ছোট ট্রেডে যদি স্টপ লস হয়েও যায়, তাহলেও বুঝবেন যে আমি কম মাইনাস নিয়ে, কম লস নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি যাতে পরের ট্রেডটা ফ্রেশভাবে ধরবো। হ্যাঁ, এই স্টপ লস কথাটা মনে পড়ে গেল। এখানে স্টপ লসটা কিন্তু অবশ্যই আপনার মতন করে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে আপনারা এই কাজটা করবেন। তো আমি দুরকম পদ্ধতি বলবো। এটা ফার্স্ট পদ্ধতি বলছি, যেখানে আপনার শেয়ারের দামটা পারচেস প্রাইসের থেকে হাইতে আছে, সেখানে আপনার কাছে অনেকটা নিশ্চিন্ত মনে আপনি এটাকে খেলতে পারবেন। কী আপনি খেলতে পারবেন, যে আপনি আর যাই হোক সেল করার পরে যদি দেখেন যে আপনার ভাবনার সাথে মার্কেট রিয়্যাক্ট করলো না, মার্কেট তারপরও দামটা উঠেই গেল এবং দামটা সারাদিনে কোনো দিন আর নামলো না, তো সেখান থেকে আপনি খুব বেশি হলে কী করবেন না, ওই দামে বিক্রি করে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার লস হবে না, কারণ যেহেতু আপনি প্রথম থেকে আপনার লাভেই আপনি আছেন। তাও বলবো, যদি এটাকে আবার একদম পিওর ট্রেড হিসেবে এই ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে চান, তাহলে এখানেও আপনি স্টপ লসটা ইউজ করতে পারেন। আপনি ওইভাবেই ওটাকে আটকে দেবেন। আমি আরেকটু সহজ করে দিই, 1000 টাকা আপনার কেনা ছিল, 1100 টাকা আজকের দাম, আপনি সকালবেলা স্ক্রিন করে 1125 টাকা বিক্রি করেছেন। এবার আপনার স্টপ লসটা আপনি উপরে দিয়ে রাখুন, সে 1100, 1800, 3000, আপনার যেরকম ক্ষমতা আপনি দিয়ে রাখলেন। এবার আপনি একটু ওয়েট করতে পারলেন যে আমি দেখি এবার এটা কতটা নিচে নামে। আপনার স্টপ লস হিট করলেও আপনি বেরিয়ে যান, ওটা নিয়ে আপনার ভাবনার দরকার নেই, কিন্তু নিচটা দেখার জন্য আপনার কাছে পুরো সময়
এবং পুরো ফাঁকা জায়গা। আপনি কতটা ওটা নামতে পারে আপনি একটু হোল্ড করে দেখুন। যেখানে আপনার মনে হবে না আমি এখানে ছেড়ে দেবো, আপনি ওখান থেকে আবার ওই শেয়ারটাই সম কোয়ান্টিটি বাই করে নিন। যখনই দেখবেন ট্রানজ্যাকশান শেষ হয়ে যাবে, আপনার পোর্টফোলিও থেকে যেমন 200 শেয়ার 500 শেয়ার যার যেমন ক্ষমতা যেমন বেরিয়ে গেছিলেন, তেমন দেখবেন আবার সেম কোয়ান্টিটি সেম প্রাইসে যেটা আগের দামে ছিল অর্থাৎ 1000 রুপিসই আপনার শো করছে। খালি আপনার এই যে গ্যাপিংটা হলো, এই গ্যাপিংটা যে টাকাটা আপনি পাবেন, যে ডিফারেন্সটা, সেটা পরের দিন ইন্টারনেটে দেখবেন বা তারপরের দিন দেখবেন আপনার অ্যাকাউন্টে ওটা অ্যাডজাস্ট হয়েছে। সেক্ষেত্রে কীরকম হবে, একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে আমার 1000 রুপিস কেনা শেয়ারটা আমি বিক্রি করেছিলাম 1125 টাকায়, আর আমি সেল করলাম 1075-এ। 50 টাকা গ্যাপ পেয়ে গেলাম। আমার ধরুন 100 আছে শেয়ার, তাহলে পার শেয়ারে আমি 50 টাকা করে গ্যাপিং পেলাম 100টা শেয়ার। তাহলে এবার আপনারা হিসাব করে নিন আপনার 5000 অ্যাকাউন্টে আফটার অ্যাডজাস্টেড এসটিটি ট্যাক্স যা যা লাগে আপনার ব্রোকারের মাধ্যমে সেটা কেটে ওটা অ্যাডজাস্ট হবে। তো এবার বলুন বন্ধুরা, এতে কী অসুবিধা হয়েছে? খুব সহজ ব্যাপার, কিন্তু করার জন্য জানারও একটা ব্যাপার ছিল। সেটা হয়তো অনেক বন্ধু আছেন যে এতটুকু শোনার পর বলেন হ্যাঁ এটা তো আমিও পারবো করতে। একদম পারবেন, ঠিক পারবেন, এবং খুব সোজা। খালি ওই দুটো জিনিস মাথায় রাখবেন, মার্জিন অ্যামাউন্টটা হাতে রাখবেন আর স্টপ লস এটা মাথায় রাখবেন। মার্জিন অ্যামাউন্ট কেন বললাম জানেন? এটাও ভালো করে বুঝে নিন। ধরুন আপনি যখন বিক্রি করবেন, যেদিনকারে প্রথমে যখন সেল করলেন ফার্স্ট সকালে, তখন আপনার যে সেল অ্যামাউন্টটা আপনার আসলো সেটা তো পুরোটা আপনার অ্যাকাউন্টে ওরা দেখাবে না, ওরা 20% অ্যাজ এ মার্জিন কেটে দেবে। কিন্তু আপনাকে তো আবার ওই সমসংখ্যক সম কোয়ান্টিটিতে কিনতে হবে। হতে পারে কম কম দামে, ওর থেকে একটু কম কম দামেই আপনি কেনার চেষ্টা করবেন, কিন্তু তবুও আপনার কাছে সেই মার্জিন অ্যামাউন্টের সম সংখ্যক যেন টাকাটা যেন আপনার কাছে থাকে, মানে ক্যাশে যেন ওটা দেখা যায় আপনার। তাহলে তাহলে কী হবে, আপনার ব্রোকার মার্জিন অ্যামাউন্টটা যদিও আপনাকে হেজ করে, যদি আপনাকে দিয়েও দেয় পরে দেখবেন, তাহলে সেখান থেকে কোনো কিছু কাটার থাকবে না। মানে ওরা 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 প্রচণ্ড পরিমাণে আপনার কেটে নেয় টাকা, এই মার্জিনটা আপনাকে আবার ফিরিয়ে দেয় বলে। তো ওটা যাতে না করতে হয় এটা চেষ্টা করবেন। তো আগে টাকাটা রেখেই আপনি এই কাজটা করুন, তাহলে ভালো হবে। আমি একদম মানে ওই জন্য হাতে কলমে করতে গেলে যেই যেই বিষয়গুলো মাথায় দিতে হয় এবং যে যে বিষয়গুলো আপনার কাছে আসবে, আমি পুরোটা একদম ক্লিয়ার করে আস্তে আস্তে করে, যার ফলে ভেঙে দিলাম আপনাকে। হয়তো একই কথা আমি একবার দুবার রিপিট করলাম, কিন্তু আমি ইচ্ছে করেই করলাম যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে এটা করতে গেলে। কিন্তু আগে শিখবেন তারপর করবেন, এটা একদম মাথায় রাখবেন। না শিখে না বুঝে হাত দেবেন না। এবং এটা খুব সহজ। আশা করি এতক্ষণ যারা ভিডিওটা শুনলেন তারা এবার কনফিডেন্স পাচ্ছেন যে না, আমি জানতাম শর্ট লোকে বলে শর্ট করা, কিন্তু আমি কীভাবে করবো এটা আমি বুঝতাম না। তার জন্যই আমার এই ভিডিওটা করা। এটা যদি আপনারা এতটুকু বুঝতে পারেন তাহলেই আমার ভিডিওটা করে সার্থক। আর আমি যেভাবে কাজ করি আপনাকে আমি চাইছি সেভাবেই পুরো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করার। এবার চলে গেলো আরেকটা পার্ট, আরেকটা সিচুয়েশান। এই সিচুয়েশানটা খুব ভালো ছিল, যেখানে আমি ওপরে আছি, আমার দামের থেকে আমি ওপরে আছি। আর একটা সিচুয়েশান এমন হতে পারে যে কোনো বন্ধু, যেহেতু সরাসরি আমরা কথা বলতে পারছি না, ইন্টারেক্ট করতে পারছি না, হয়তো তার মনে হচ্ছে আচ্ছা যে শেয়ারগুলোর দাম আমার কমে আছে আমি যে দামে কিনেছিলাম তার থেকে, তাহলে সেখানে যদি আমি কোনো সময় এরকম সুযোগ পাই তাহলে কি আমি সেটা অ্যাপ্লাই করতে পারি না? একদম পারে। কিন্তু এখানে এটা বলবো যে যারা টেকনিক্যালটা একটু শিখে গেছেন, বোঝেন কোথায় সাপোর্টটা যাবে, নিচের দিকে কোথায় সাপোর্টটা ভাঙতে পারে বা কেন ভাঙতে পারে, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি ভালো করে আপনার কাছে রপ্ত হবে, তত আপনি ওই সেকেন্ড পজিশনটায় ভালো কাজ করতে পারবেন এবং ফ্রিলি কাজ করবেন। বলবেন দাদা ওটাতেও তো আমার স্টপ লস লাগানো আছে, তবু কাজ করার মজা ওপরেরটাতে, মানে প্রথমেরটাতে যতটা সোজা, দ্বিতীয়টাতে একটু কঠিন কিছু না, শিখে গেলে সবই সোজা। তো আমরা সেকেন্ড ট্রিক্সে ওই একই করবো। ওখানে কীরকম হবে, ধরুন ওই 1000 টাকার শেয়ারটা আজকে আর আপনার সেই 1100 টাকায় নেই, আজকে আপনার ধরুন 800 টাকায় আছে, মানে আপনি লসে আছেন, কিন্তু আমি দেখছেন যে শেয়ারটা ছাড়বো না, এটা আমি জানি এর মধ্যে পোটেনশিয়াল আছে। তা আমি যদি এখান থেকে কিছু কিছু করে ইনকাম করতে পারি তাহলে আমার ভালো হয়। তখন আপনি ওই একই কায়দায় ওটাই করবেন। বুঝে গেলেন যে কালকে আমার এটা শর্ট করা যাবে,
মানে বিক্রি করে আমি পরে কম দামে কিনতে পারবো। আপনি সোজা 800 টাকা আপনার কেনা আছে, ধরুন সেই 800 টাকা চলছে, 1000 টাকার সেই কেনা শেয়ারটা, ধরুন সেদিনকারে যখন মার্কেট খুললো ওটা 805 টাকা 10 টাকা হয়েছে, আপনি সে সময় ওটাকে বিক্রি করে দিলেন ফার্স্ট হাফে। স্টপ লস তো আপনার মতো করে লাগানোই রইল। এবার আপনি একটুখানি দেখে নিলেন যে কোন জায়গাটায় যাচ্ছে। এবার ধরুন সেখান থেকে যদি আপনি যদি 10 টাকাই পেলেন, 5 টাকাই পেলেন 100 শেয়ার থেকে, 500 টাকাও আপনাকে সহজে আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে গেল। যেখানে স্টকটা নড়ছিল না সেখান থেকে তো আপনি কিছু পাচ্ছিলেনই না, আর সেখান থেকে আপনার একটা পিরিয়ডিকলি নিয়মিতভাবে আপনার শিখে এই ইনকামটা ছোটো ছোটো করে করতে পারবেন। তাই বলছি, সেকেন্ড অ্যাপ্লাই করুন আর প্রথম অ্যাপ্লাই করুন, যেটাই অ্যাপ্লাই করুন কম কোয়ান্টিটি নিয়ে করবেন, স্টপ লসটা রাখবেন আর মার্জিন অ্যামাউন্টটা সেফলি রাখবেন। এই তিনটি করবেন, ছোটো ছোটো করে করবেন, দেখবেন এতে কনফিডেন্স পাবেন আর খুব ভালো। স্টপ লস হিট করতেই পারে, ওটা নিয়ে ভাববেন না, কিন্তু স্টপ লস জানবেন যে আপনার বন্ধু, আপনি কম লসে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু যদি মার্জিন অ্যামাউন্ট ঠিকই থাকে আপনার ক্যাশে, আপনি আবার একটা তো পরে ট্রেড নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু ওভার এক্সাইটেড হয়ে রিস্ক নেবেন না, এটা মাথায় রাখবেন। তাই বারবার বলছি, শিখে কাজটা করবেন। ফার্স্ট এডটাতে যতটা সোজা, সেকেন্ড এডটাতে ততটা না, কারণ সেকেন্ড এডটাতে আমাকে বিক্রি করে আবার কিনতেই হবে, কারণ আমি লসে আছি। ফার্স্ট এডে কী হলো, খুব বেশি হলো আপনার ভাবনার সাথে মার্কেটের পুরো ট্রেন্ড পাল্টে গেল। এমনও তো হতে পারে 1150 টাকাতে যখন বিক্রি করলাম, আমি দেখলাম তারপর থেকে সেদিনকারে আমি যেটা ভেবেছিলাম তার উল্টো হলো, মার্কেট আবার ওই শেয়ারটা বাড়তেই লাগলো। তা আমার একটুখানি খারাপ লাগতে পারে যা, কিন্তু আমি যেহেতু মাথায় তো নিয়েছিলাম যে আমি এখান থেকে ট্রেড করতে এসেছি, আমি তো সেদিনকার বিক্রি করার আমার ইচ্ছে ছিল না। কিন্তু দেখা গেলো এতটাই বেড়ে যাচ্ছে যে তখন সেক্ষেত্রে আপনি আর পারচেজের জায়গাটা আর গেলেন না, আপনি ডিরেক্ট যেরকম বিক্রি করেছিলেন তেমন ওই বিক্রি করে ওখান থেকে বেরিয়ে গেলেন। আপনি হয়তো পরের দিনের জন্য ওয়েট করছেন যে আবার এটা দাম কমলে আমি তখন নিয়ে নিতে পারবো, সেটা আমি এটা মানে হতে পারে, এটাও মাথায় রাখবেন। তাই বললাম যে প্রথমটা অনেক সোজা, এখানে হারানোর চান্সটা কম, অ্যাটলিস্ট আমি তো ওপরে আছি। আর সেকেন্ডটা কিন্তু আপনি নিচেই আছেন, আপনাকে 1000 টাকার কেনা শেয়ারটা আপনাকে 800 টাকায় কিন্তু এখন পড়ে আছে। তো এখান থেকে যখন করবেন তখন একটু জেনে একটু কনসাসলি ব্যাপারটা করবেন, এটাই আমার বলার। এ সম্বন্ধে যদি আরও কিছু ডাউট থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, সেখানে আপনারা কোনো উইদাউট হেজিটেট আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আশা করি যেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ বললাম তাতে আপনারা কাজটা করতে পারবেন। শুরু করুন আর শিখে করুন, এটাই হচ্ছে বড় কথা। আর নিয়মগুলো মেনটেন করবেন, আবার বলছি স্টপ লস মেনটেন করুন এবং মার্জিন অ্যামাউন্টটা সেফ রাখবেন, রেখে কাজটা করবেন। ওকে, আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু নতুন রকম লাগলো, কারণ আমি এরকম ভিডিও পাইনি কোনোদিন। আরেকটা আপনাদের কাছে অনুরোধ আছে আমার, আমি দেখছি যে আপনাদের ভিউয়ার সংখ্যা আমার অনেকটাই হচ্ছে, কিন্তু সেই তুলনায় আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো প্লিজ এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে আপনার দরকারে লাগবে, তাহলে আপনারও যেমন লাগবে, আপনার সাথে যারা অনেক বন্ধু বান্ধব যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকেও একটু আপনি অবশ্যই শেয়ার করবেন। এবং যেটা একটু আগে বলছিলাম যে আপনারা এই রকম ছোটো ছোটো কৌশল যদি আরও জানতে চান, তাহলে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার প্রতিটা ভিডিও পরপর আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন। আর আবার বলি, সরস্বতী পুজো খুব মজা করুন, আনন্দ করুন। নমস্কার।